তাহলে একটা ত্রিভুজের অন্তবৃত্ত কীভাবে আঁকতে হয় সেটা আগের পার্ট দেখে নিশ্চয়ই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকে আমরা 5-এর দাগ থেকে 8-এর দাগ এই অঙ্কনগুলো করব। দেখো, অন্তবৃত্ত আঁকতে গেলে আমরা বলেই এসেছি যে একটা ত্রিভুজের যে কোনো দুটা কোণের সমদ্বিখণ্ডক তোমাকে আঁকতে হবে। পরিবৃত্ত যদি বলতো তখন একটা ত্রিভুজের যে কোনো দুটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক তোমাকে আঁকতে হতো। ঠিক আছে, এইটা কিন্তু মনে রাখবে। যখন পরিবৃত্ত বলবে তখন দুটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়, আর যখন অন্তবৃত্ত আঁকতে বলবে তখন যে কোনো দুটা কোণের সমদ্বিখণ্ডক তোমাকে আঁকতে হবে। তাহলে চলো 5-এরটা দেখো কি বলেছে। একটি সমকোণী ত্রিভুজ যার অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। তাহলে সমকোণী ত্রিভুজ বলেছে মানে আমাদের 90 ডিগ্রি কোণটা কিন্তু আঁকতেই হবে। তাহলে প্রথমে আমরা স্কেলের সাহায্যে একটা 9 সেমি আর একটা 5.5 সেমি এই দুটো রেখাংশ আগে নিয়ে নিচ্ছি। দেখো, স্কেল বসাও। প্রথমে হচ্ছে 9 সেমি, মানে এখান থেকে এই যে 9, এইটি হচ্ছে 9 সেমি। আর একটা হচ্ছে 5.5, তাহলে এই যে 5.5 এখানে লিখে রাখো। এটা 9 সেমি আর এইটা 5.5 সেমি। এরপর কি করতে হবে, ত্রিভুজটা আঁকতে গেলে আমাদের একটি বড় দেখে আগে রেখাংশ নিতে হবে। তাহলে নিচটায় আমরা এরকম বড় দেখে একটা রেখাংশ নিচ্ছি। এরপর এখানটায় আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে 90 ডিগ্রি কোণ তোমরা আঁকতে জানো, সেভাবেই আঁকবে। তারপর এখানটায় বসিয়ে এখানে একবার, আবার এখানটায় বসাও, এখানে একবার, এখানে একবার, আর ওই একই মাপ এখান থেকে বসিয়ে কেটে নাও। তাহলে এই যে দুটো চাপ ছেদ করেছে, মানে এই ছেদবিন্দুর সঙ্গে যুক্ত করে বাড়িয়ে দাও, তাহলে আমরা 90 ডিগ্রি কোণটা পেয়ে যাব। দেখো, এইটি হচ্ছে 90 ডিগ্রি কোণ। এখানটায় লিখে রাখো 90 ডিগ্রি। এরপর আমাদের যেটা করতে হবে বলেই দিয়েছে, দেখো, অতিভুজের দৈর্ঘ্য 9 সেমি এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য 5.5 সেমি। তাহলে প্রথমে এই যে 5.5 সেমি এই মাপটা আগে নাও। দেখো, এই যে 5.5 দিয়ে এখানটায় বসিয়ে এটা কেটে নাও। এইটি হচ্ছে 5.5 সেমি। এরপর অতিভুজ, অতিভুজ মানেই 9 সেমির মাপটা নাও। এই যে দেখো 9, এখানটায় বসিয়ে ঠিক এপাশে কেটে নাও, তবেই তো আমরা অতিভুজটা পাবো। তাহলে এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে দাও, তাহলেই আমরা অতিভুজটা পেয়ে যাব। এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা, এইটি হচ্ছে 9 সেমি। ঠিক আছে, এরপরে যে কোনো দুটা কোণের সমদ্বিখণ্ডক আমাদের আঁকতে হবে। তাহলে এই ত্রিভুজটার আমি নাম দিচ্ছি এ, এখানে বি আর এখানে হচ্ছে সি। আমরা এই বি কোণ আর এই সি কোণ এই দুটা কোণের সমদ্বিখণ্ডকটা আঁকছি। দেখো, এইটা তো বৃত্তচাপ করাই আছে, শুধু আমরা মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে এখানটায় বসাও। এই যে দেখো, এ পাশে একবার, আর এই যে এখানটায় বসিয়ে এ পাশে একবার। একই রকমভাবে আগে সিটাও করে নাও। তাহলে এখানটায় বসাও, ঠিক মাঝখানের থেকে বেশি মাপ। আমি আরেকটু দরকার হয় ছোট করে দিচ্ছি, দিয়ে এ পাশে একবার, আর ওই একই মাপ নিয়ে ঠিক এ পাশে। তাহলে এই বিন্দুর সঙ্গে সি বিন্দুটা যুক্ত করো আর এই বিন্দুর সঙ্গে যুক্ত করো, দিয়ে বাড়িয়ে দাও। দেখো, সি বিন্দুর সঙ্গে এই বিন্দুটা আমি যুক্ত করছি, আর এই বিন্দুর সঙ্গে বি বিন্দুটা যুক্ত করছি। এই যে এই বিন্দুর সঙ্গে বি বিন্দু যুক্ত করে বাড়িয়ে দাও। যেখানে দেখো ছেদ করেছে এই যে বিন্দুটি, এই বিন্দুটি আমাদের দরকার, এইটার নাম দিচ্ছি আমি ও বিন্দু। এরপর কি করতে হয়, ও থেকে এই বিসি বাহুর উপর একটি আমাদের লম্ব টানতে হয়। তাহলে তার জন্য কি করতে হয়, ও বিন্দুতে কম্পাসটা বসাও। এরপর ও থেকে বিসির যে দূরত্ব, মানে এই যে দূরত্বটা, এইটার থেকে একটু বেশি মাপ নাও। দেখো, এই যে
দিয়ে এইভাবে একটি চাপ আঁকো। এই চাপটা বিসি বাহুটাকে এই বিন্দুতে আর এই বিন্দুতে, এই দুটা বিন্দুতে ছেদ করেছে। ওই একই মাপ নিয়ে এখানটায় বসিয়ে এপাশে একটা চাপ করো, আবার এখানটায় বসিয়ে এপাশে একটা চাপ আঁকো। যেখানে ছেদ করেছে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা তুমি যুক্ত করতেও পারো, অথবা শুধুমাত্র আমি এই বিসি পর্যন্ত লাইনটা টানছি। দেখো এখান থেকে এইটা, যেহেতু আমাদের বিসির উপর লম্বটা দরকার, এই বিন্দুটার নাম দিচ্ছি আমি ডি বিন্দু। এরপর কি করতে হয়, ও থেকে ডি এই যে দূরত্ব, এটার মাপ নাও। দেখো এই যে ও থেকে ডি, এই মাপটা নিয়ে একবার তুমি চেক করে দেখে নাও যে প্রত্যেকটা বাহুকে দেখো টাচ করছে। এই যে দেখো এই বাহুটাকে, এই বাহুটাকে, যখন দেখবে প্রত্যেকটা বাহুকে টাচ করছে তখন তুমি বৃত্তটা আঁকবে। তাহলে আমি বৃত্তটা আঁকছি, দেখো দেখতেই পাচ্ছ। তাহলে আমরা কি পাচ্ছি, অন্তবৃত্তটা পাচ্ছি। দেখো প্রত্যেকটা বাহুকে কিন্তু টাচ করে করে গেছে। তাহলে এইটি হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের অন্তবৃত্তটা অঙ্কন করা হয়ে গেল। আর এই অন্তবৃত্তটার ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ মানে ও থেকে ডি এর যে দূরত্ব, এটাই হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে মেপে দেখো কত হচ্ছে। তাহলে স্কেল বসিয়ে আমি দেখতে পাচ্ছি, দেখো এই যে এখান থেকে কত হচ্ছে 1 দেখো এই যে 8-এর সঙ্গে মিলেছে, তাহলে 1.8। তাহলে এখানটায় তুমি শুধু লিখে দাও যে ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত অঙ্কন করা হলো এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ কত হবে 1.8 সেমি। তাহলেই আমাদের দেখো অঙ্কনটা কমপ্লিট হয়ে গেল। এরপর 6-এর দাগেরটি দেখো কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 6.5 সেমি। তাহলে এখানে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের আঁকতে হবে। তার জন্য বলে দেওয়া আছে যে সমান দুটা বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 6.5 সেমি করে, আর ভূমি যেটা হবে সেটার দৈর্ঘ্য 7.8 সেমি। প্রথমে আমরা স্কেলের সাহায্যে একটা 7.8 আর একটা 6.5 এই দুটা রেখাংশ আগে নিয়ে নিচ্ছি। দেখো এখান থেকে 7.8 মানে এই যে এইটা যোগ করে দাও, আর একটা হচ্ছে 6.5, তাহলে এখান থেকে 6.5 মানে এইটা যোগ করে দাও। এখানটায় লিখে দাও 7.8 সেমি আর এইটা 6.5 সেমি। এরপর আমাদের ত্রিভুজটা আঁকতে হবে। তাহলে তার জন্যে নিচে একটা বড় দেখে রেখাংশ টানো। টানার পর যেহেতু আমাদের বলে দিয়েছে যে ভূমির দৈর্ঘ্য 7.8 সেমি, তাহলে এখানে 7.8 সেমির মাপটা নাও আগে। এই যে দেখো 7.8 সেমি, এই মাপটা নিয়ে এখানে বসিয়ে ভূমিটা কেটে নাও। এটি হচ্ছে 7.8 সেমি। আর সমান যে দুটো বাহু আছে 6.5 সেমি করে, তাহলে এখানে 6.5 সেমির মাপটা নাও। এই যে 6.5, এই মাপটা নিয়ে এখানটায় বসাও, এপাশে একবার, আবার ওই একই মাপ এপাশে একবার। যেহেতু আমাদের বলে দিয়েছে যে সমান দুটা বাহুর দৈর্ঘ্য 6.5 সেমি করে, তাহলে এখান থেকে এইটাকে যুক্ত করো। তাহলে এইটার সঙ্গে এইটা আমি যোগ করছি দেখো, আর একই রকমভাবে এইটার সঙ্গে এইটা, তাহলে এই দুটা বিন্দুকে আমি যোগ করছি। তাহলে আমরা কি পাবো, একটি সমদ্বিবাহু ত্রিভুজ পাবো। এটার নাম দাও এ, এইটি বি আর এটি হচ্ছে সি। আচ্ছা এখানে লিখে রাখো 7.8 সেমি, এটা কত 6.5 সেমি, আর এইটাও 6.5 সেমি। এরপরে আমাদের কাজ কি,
দুটা কোণের সমদ্বিখণ্ড করতে হবে। তাহলে আমি এখানে বি কোণ আর এই সি কোণ, এই দুটা কোণের সমদ্বিখণ্ড করব। তাহলে দেখো, প্রথমে বি কোণটা নিচ্ছি। তাহলে একটি বৃত্তচাপ যেখানে ছেদ করছে এখানে একবার বসাও, ঠিক মাঝখানের থেকে বেশি মাপ নাও। তাহলে মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে একবার এপাশে, আবার ওই একই মাপ থাকবে এখানটায় বসাও, দিয়ে এখানটায় বসিয়ে আবার এপাশে একবার, এরপর সিটাও করো। তারপর আমরা একবারে যোগটা করব। আবার এখানটায় বসাও, এটাকে আমি আরেকটু ছোট করছি, এপাশে একবার, আবার ওই একই মাপ এখানটায় বসাও, দিয়ে এপাশে একবার। এরপর যোগটা তুমি করো, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু আর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু। এই যোগটা ঠিকঠাক করে না করতে পারলে আমরা কেন্দ্রটা কিন্তু পাবনি। দেখো, আর এই দুটা বিন্দু যোগ করো, এই যে এইটার সঙ্গে এইটা যোগ করে বাড়িয়ে দাও। যেখানে ছেদ করেছে এই বিন্দুটার নাম দাও ও। এরপরে ও থেকে বিসির উপর আমাদের লম্ব আঁকতে হবে। তাহলে তার জন্য কি করতে হয়, এই যে ও থেকে বিসির যে দূরত্ব তার থেকে একটু বেশি মাপ নাও, দিয়ে এইভাবে একটি চাপ আঁকো। যে দুটা বিন্দুতে ছেদ করেছে এই বিন্দু আর এই বিন্দুটা, এই বিন্দুতে বসাও, দিয়ে পাশে একবার, আবার ওই একই মাপ এই বিন্দুতে বসিয়ে এপাশে একবার। এটাকে আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি। যেখানে ছেদ করেছে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু, এই দুটা বিন্দু যুক্ত করতে পারো, অথবা এই বিসি পর্যন্ত যুক্ত করো। যেহেতু আমাদের এটা দরকার, এটার নাম দিচ্ছি আমি ডি বিন্দু। তাহলে ওডির মাপ নাও, ও বিন্দুতে কম্পাস বসিয়ে বৃত্তটা আঁকো, তাহলে আমাদের অন্তবৃত্তটা কমপ্লিট হয়ে যাবে। ওডির মাপটা আমি নিচ্ছি, এই যে এখান থেকে এইটা। এরপর ও বিন্দুতে কম্পাসটা বসিয়ে তুমি একবার চেক করে দেখে নাও যে প্রত্যেকটা বাহুকে টাচ করে যাচ্ছে নাকি। দেখো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা বাহুকে টাচ করছে, এই যে, তাহলে আমরা বৃত্তটা এরপর আঁকতে পারবো। তাহলে বৃত্তটা আমি আঁকছি, দেখো, দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা বাহুকে এইভাবে টাচ করে করে যাচ্ছে। তাহলে আমাদের দেখো অন্তবৃত্তটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা লিখব কি, যে এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করা হলো, এবং এর যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে তার দৈর্ঘ্যটা কত, তাহলে একটু মেপে দেখে নাও। দেখো, দেখতেই পাচ্ছি 1.2কে যায়নি, দেখো 1.9 দেখতে পেয়েছ। তাহলে আমরা লিখে দিচ্ছি ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত অঙ্কন করা হলো এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ, ব্র্যাকেটে তুমি লিখতে পারো ওডি, মানে ও থেকে ডি এর যে দূরত্ব সেটা আমরা মেপে দেখেছি কত, 1.9 সেমি। তাহলে আমাদের অঙ্কনটা কমপ্লিট হয়ে গেল। এরপর সাতেরটি দেখো কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য 10 সেমি এবং সমান কোণের একটির পরিমাপ 45 ডিগ্রি। তাহলে এই 45 ডিগ্রিটা তুমি চাঁদার সাহায্যেও করতে পারো, অথবা 90 ডিগ্রি করে তার অর্ধেক করে দাও, তাহলেও কিন্তু হবে। আর ভূমি যেটা সেটা বলেছে 10 সেন্টিমিটার। তাহলে প্রথমেই 10 সেমিটা আমরা স্কেলের সাহায্যে আগে নিয়ে নিচ্ছি। দেখো, তাহলে স্কেল বসিয়ে 10 সেন্টিমিটার মানে এখান থেকে এই যে এটি হচ্ছে 10। আর 45 ডিগ্রি কোণটা আঁকার জন্যে আমরা চাঁদার সাহায্যে আঁকছি, তার জন্য এখানে একটা রেখাংশ আমি নিচ্ছি, দিয়ে এখানে চাঁদা বসিয়ে 45 ডিগ্রি কোণটা আমি এঁকে নিচ্ছি। তাহলে এখানটায় তুমি চাঁদা বসাও, দিয়ে দেখো 45 ডিগ্রি কোণটা কোথায় হচ্ছে। এই যে দেখতে পেয়েছো, এটি 90 ডিগ্রি, আর 45 ডিগ্রি মানে এই যে দেখো 40 আর এই যে 5, তাহলে এইটি হচ্ছে
45 ডিগ্রি। এইটাকে স্কেলের সাহায্যে তুমি যুক্ত করে দাও। এটাকে যুক্ত করলেই আমরা 45 ডিগ্রি কোণটা পেয়ে গেছি। দেখো, এরপর ত্রিভুজটা আমাদের আঁকতে হবে। তাহলে ত্রিভুজটা আঁকার জন্যে আমরা নিচে একটা বড় দেখে রেখাংশ নিচ্ছি। এই যে দেখো, এরপর যেহেতু বলে দিয়েছে যে ভূমির দৈর্ঘ্য 10 সেমি, তাহলে এই 10 সেমির মাপটা তুমি নাও। তাহলে এখান থেকে 10 সেমির মাপটা আমি নিচ্ছি। দেখো, এই যে 10 সেমি, তাহলে এই মাপটা নিয়ে এখানে বসিয়ে ভূমিটা কেটে নাও। এটি হচ্ছে 10। এরপর এ পাশেও 45 ডিগ্রি কোণটা আঁকতে হবে, আর এ পাশেও আঁকতে হবে। তাহলে একটা কোণের সমান করে কোণ তোমরা আঁকতে জানো। প্রথমে কি করতে হবে, কম্পাসের সাহায্যে একটা এইভাবে বৃত্তচাপ এঁকে নাও। ওই চাপের সমান করে এখানে বসাও, এ পাশে একবার, আবার এখানে বসাও, এ পাশে একবার। এরপর এই যে দূরত্ব এখান থেকে এইটা, এই দূরত্বটা নিয়ে এখানে বসাও, এখানে একবার, আবার এখানটায় বসাও, এখানে একবার। দুটাকে যুক্ত করে বাড়িয়ে দাও, তাহলে আমরা ত্রিভুজটা পেয়ে যাব। আবার এ পাশেও যুক্ত করো। তাহলে এইটাকে আমরা যুক্ত করে বাড়িয়ে দিচ্ছি। দেখো, এইটার নাম দাও এ, এইটি বি, আর এইটি হচ্ছে সি। এইটি 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, আর এইটাই আমি লিখে রাখছি এটি 10 সেমি। এরপর কি করতে হয়, দুটা কোণের সমদ্বিখণ্ডক আমাদের আঁকতে হবে। তাহলে এইটা দেখো চাপটা আঁকাই আছে, শুধু মাঝখানের থেকে বেশি একটু মাপ নাও, দিয়ে এখানটায় বসাও, এ পাশে একবার, আবার ওই একই মাপ নিয়ে এ পাশে একবার, আবার এখানেও করো, এ পাশে একবার, এ পাশে একবার। এই দুটাকে মানে এখান থেকে এইটাকে যোগ করো, আর এখান থেকে এইটাকে যোগ করো, দিয়ে বাড়িয়ে দাও। তাহলে আমরা পাবো কি, একটা ছেদ বিন্দু আমরা পাবো। দেখো, আর এ পাশেও যোগটা করো, এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা, দিয়ে বাড়িয়ে দাও। এই যে দেখো ছেদ বিন্দু, এটার নাম দাও ও। এরপরে কি করতে হয়, ও থেকে বিসির উপর একটি লম্ব আমাদের আঁকতে হবে। তার জন্যে ও থেকে বিসির যে দূরত্ব, এই দূরত্ব থেকে বেশি একটু মাপ নিয়ে, দেখো এই যে এখান থেকে একটু বেশি মাপ নিয়ে এইভাবে একটি চাপ আঁকো। দুটা বিন্দুতে ছেদ করেছে, দেখতে পেয়েছো, এই যে এই বিন্দুতে আর এই বিন্দুতে। কম্পাস বসাও, এ পাশে একটি চাপ আঁকো, আবার এই বিন্দুতে বসিয়ে এ পাশে একটি চাপ আঁকো। এরপর এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা তুমি যুক্ত করতেও পারো, অথবা বিসি বাহু পর্যন্ত যুক্ত করো। তাহলে এখান থেকে এত দূর, এটার নাম দাও ডি। ওডির মাপ নাও, দিয়ে ও বিন্দুতে বসিয়ে বৃত্তটা আঁকো। তাহলে আমরা কি পাবো, অন্তবৃত্তটা পেয়ে যাব। ওতে কম্পাসটা বসাও। দেখো, ওতে কম্পাস বসিয়ে তুমি একবার চেক করে দেখে নাও যে প্রত্যেকটা বাহুকে টাচ করছে নাকি। দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা বাহুকে টাচ করছে। তাহলে এরপর তুমি বৃত্তটা এঁকে দাও। তাহলেই আমরা দেখতে পাচ্ছি যে অন্তবৃত্তটা আমাদের দেখো ঠিক হয়ে গেল। তাহলে এইটি হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজের অন্তবৃত্ত অঙ্কন করা হলো। আর অন্তবৃত্তের ব্যাসার্ধ কত সেটা মেপে দেখে নাও। দেখো, স্কেল আমি বসাচ্ছি, স্কেল বসিয়ে দেখতেই পাচ্ছি, দেখো 2-এর সঙ্গে ঠিক মিলে গেছে, দেখতে পেয়েছো। তাহলে 2 সেন্টিমিটার। তাহলে এখানটায় তুমি লিখে দাও যে ত্রিভুজ এবিসি এর অন্তবৃত্ত অঙ্কন করা হলো এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ, ব্র্যাকেটে তুমি ওডি লিখতেই পারো, সমান 2 সেমি।
তাহলে আমাদের অঙ্কনটা কমপ্লিট হয়ে গেল। এরপর 5 দাগে দেখো কি বলেছে, 7 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করি। ওই ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন করে স্কেলের সাহায্যে পরিব্যাসার্ধের ও অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি এবং তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা লিখি। তাহলে এখানে আমাদের প্রথমেই 7 সেমি বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে, দিয়ে সেই ত্রিভুজটার পরিবৃত্তও আঁকবো, আবার অন্তঃবৃত্তটাও আঁকবো। তারপর তাদের পরিব্যাসার্ধ এবং অন্তঃব্যাসার্ধ স্কেলের সাহায্যে মেপে দেখব, আর তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটাও আমরা লিখব। তাহলে প্রথমে আমরা স্কেলের সাহায্যে একটা 7 সেমি রেখাংশ আগে নিয়ে নিচ্ছি। দেখো প্রথমে 7 সেমি মানে এখান থেকে এই যে 7, এটি হচ্ছে 7 সেমি একটি রেখাংশ। এখানে লিখে দাও 7 সেমি। এই 7 সেমি বাহুর সমান করে আমরা একটা ত্রিভুজ আগে আঁকবো। তাহলে তার জন্যে নিচে একটা বড় দেখে রেখাংশ নিচ্ছি। এরপর 7 সেমি বাহুর সমান করে আমরা ত্রিভুজটা আঁকবো। এরপর এই 7 সেমির মাপটা নাও। দেখো এই যে 7 সেমি, এই মাপটা নিয়ে ঠিক এখানটায় বসাও। এপাশে একবার, এপাশে, আবার ওই একই মাপ এখানে বসিয়ে এপাশে। তবেই তো দেখো আমরা সমবাহু ত্রিভুজটা পাবো। তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু আর এই বিন্দুটা যুক্ত করে দাও। তাহলে দেখো এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা আমি যুক্ত করছি, আর তার সঙ্গে এই দুটা বিন্দু তাহলে আমি যোগ করছি। দেখো এটার নাম দাও এ, এইটা বি, আর এইটা হচ্ছে সি। যেহেতু এখানে আমাদের পরিবৃত্ত আর অন্তবৃত্ত দুটাই আঁকতে হবে, তার জন্যে প্রথমে দুটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আগে আঁকবো, তারপরে দুটা কোণের সমদ্বিখণ্ডক আঁকবো। তাহলে আমরা এখানে এসি বাহু আর এই বিসি বাহু, এই দুটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকছি। তাহলে তার জন্য কি করতে হয়, মাঝখানের থেকে বেশি একটু মাপ নিয়ে এই যে দেখো এপাশে একবার, এপাশে একবার, আর ওই একই মাপ নিয়ে এ বিন্দুতে বসিয়ে এপাশে আর এপাশে। তাহলে এ বিন্দুতে আমি বসাচ্ছি, এ বিন্দুতে বসিয়ে এপাশে একবার, এপাশে একবার। এরপর বিসি বাহুটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গেলে দেখো বিতে বসাও, মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে এপাশে একবার, এপাশে একবার, আবার সি বিন্দুতে বসাও। তাহলে সি বিন্দুতে বসিয়ে এপাশে একবার, এপাশে একবার। এই বিন্দুগুলোকে যোগ করো, এই বিন্দুটার সঙ্গে এই বিন্দুটা, আর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু। দেখো প্রথমে আমি এই দুটা বিন্দু যুক্ত করছি, আর তারপর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু। দেখো তাহলে ঠিকঠাক করে যোগ না করলে আমাদের মিলবে না। দেখো এই বিন্দুর সঙ্গে এই বিন্দু, দেখতেই পাচ্ছ। ঠিক যে দেখো কোনো একটা বিন্দুতে এরা ছেদ করেছে, এই ছেদ বিন্দুটি আমাদের দরকার। এরপর এই ছেদ বিন্দুতে কম্পাসটা বসাও, দিয়ে যে কোনো একটা শীর্ষবিন্দুর মাপ নাও, হলে এ অথবা বি অথবা সি। তাহলে দেখো আমি এ বিন্দুটার এই যে মাপটা নিয়েছি, তুমি একবার চেক করে দেখে নাও। আর দেখো বি, আর এপাশেও দেখো এই যে সি, প্রত্যেকটাকে কিন্তু টাচ করে করে যাবে। তাহলে এরপর তুমি বৃত্তটা আঁকো। তাহলে বৃত্তটা আমি আঁকছি। দেখো দেখতে পেয়েছো, প্রত্যেকটাকে দেখো টাচ করে করে যাচ্ছে। তাহলে আমাদের পরিবৃত্তটা দেখো হয়ে গেল। আর এই পরিবৃত্তের ব্যাসার্ধ কোনটা, তাহলে এইটার নাম দিচ্ছি আমি ও। এই ও থেকে সিকে অথবা একে অথবা বিকে যে কোনো একটাকে যুক্ত করে দাও। তাহলে আমি ও আর সি এই দুটাকে যুক্ত করছি, এটি হচ্ছে পরিব্যাসার্ধ। দেখতে পেয়েছো। এরপর আমাদের বার করতে হবে অন্তঃব্যাসার্ধ। তার জন্যে অন্তবৃত্তটা অঙ্কন করতে হবে। আর অন্তবৃত্ত অঙ্কন করতে গেলে কি করতে হয়, দুটা কোণের সমদ্বিখণ্ডক করতে হয়। তাহলে আমি এই বি কোণ আর এই সি কোণ, এই দুটা কোণের সমদ্বিখণ্ডকটা আঁকছি। দেখো তাহলে বি বিন্দুতে বসাও,
এভাবে একটা চাপ নাও। এরপর মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে দেখো, আমি একটু বড় দেখে নিচ্ছি মাপটা, যাতে ছেদবিন্দুটা একটু দূরে হয়। দিয়ে এপাশে একবার, আবার এখানটায় বসাও, এপাশে একবার। এই যে দেখো ছেদবিন্দু দেখতে পেয়েছো, এই বিন্দুটা। আবার সি বিন্দুতে বসাও। সি বিন্দুতে বসিয়ে এইভাবে একটি বৃত্তচাপ, তারপর এখানটায় বসাও, এখানটায় বসিয়ে এপাশে একবার, আর এখানটায় বসিয়ে এপাশে একবার। দেখো এই যে এইটা ছেদবিন্দু আর এইটা ছেদবিন্দু। তাহলে দেখো সি থেকে তো এটা যুক্ত করাই আছে, দিয়ে বাড়ানো আছে। আর এই বিন্দুটাকে, এই যে ছেদবিন্দুটা, বি থেকে আমরা যুক্ত করে বাড়িয়ে দেবো। দেখো এইটা আর এইটা কোথায় ছেদ করবে, এই বিন্দুতেই দেখো ছেদ করছে। তাহলে বি থেকে আমি এটাকে একটু এইভাবে যুক্ত করে বাড়িয়ে দিচ্ছি। দেখো এটাকে যুক্ত করে বাড়িয়ে দাও। ঠিক দেখো এখানটায় যে ছেদ করছে, এই বিন্দুটাই হচ্ছে অন্তবৃত্তের কেন্দ্র। এরপর আমাদের কি করতে হয়, এই ও বিন্দু থেকে বিসির উপর একটা লম্ব আঁকতে হয়। দেখো লম্বটা আমাদের করাই আছে, তবু আমরা এইভাবে একটা বৃত্তচাপ এঁকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ও থেকে বিসির থেকে একটু বড় মাপ নাও, এইভাবে একটা বৃত্তচাপ আঁকো। যে বিন্দুতে ছেদ করছে, এই যে এই বিন্দু আর এই বিন্দু। এরপর কম্পাসটা তুমি বসাও, এই বিন্দুতে বসিয়ে এপাশে একবার, আবার এই যে বিন্দু, এই বিন্দুতে বসিয়ে এপাশে একবার। ঠিক দেখো এই যে ছেদবিন্দু, তাহলে এইটার থেকে এইটা আমরা যুক্ত করতে বলেছি, অথবা এখান থেকে এইটা যুক্ত করলেই হয়। এটার নাম দাও ডি। যেহেতু দেখো এটা সমবাহু ত্রিভুজ, ওই জন্য অন্তবৃত্ত আর পরিবৃত্তের কেন্দ্র দেখো একটাই হয়ে গেছে, আর তার সঙ্গে সব কিন্তু দেখো মিলে যাচ্ছে। এরপর আমাদের কি করতে হয়, এই ওডির মাপ নিয়ে, এই যে ওডি, এই ওডির মাপ নিয়ে ও বিন্দুতে বসিয়ে অন্তবৃত্তটা আঁকতে হয়। তাহলে আমি ও বিন্দুতে বসাচ্ছি, বসিয়ে এই যে মাপটা ওডি, তুমি একবার চেক করে দেখে নিতে পারো। দেখো এই বাহুটাকেও টাচ করছে, এটাকেও টাচ করছে। এরপর তুমি বৃত্তটা আঁকো। ঠিক দেখো অন্তবৃত্তটা আমাদের হয়ে যাবে। দেখতে পেয়েছো প্রত্যেকটাকে দেখো টাচ করে করে যাচ্ছে। এইটি হয়ে গেল আমাদের অন্তবৃত্ত। এরপর আমরা এখানটায় শুধু লিখে দেবো যে এবিসি ত্রিভুজের অথবা এবিসি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন করা হলো, এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত সেটা আমরা মেপে দেখব। তাহলে আমি লিখে দিচ্ছি, এবিসি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তবৃত্ত অঙ্কন করা হলো। তারপর কি লিখব, যে পরিবৃত্তের ব্যাসার্ধ, তা লিখে দাও, পরিবৃত্তের ব্যাসার্ধ সমান সেটা কত সেটা আমরা মেপে দেখছি। দেখো দেখো ও থেকে সি, দেখতে পেয়েছো ও থেকে সি, ভালো করে লক্ষ্য করো, দেখো 4-এর সঙ্গে মিলেছে। তাহলে আমরা লিখে দেবো পরিবৃত্তের ব্যাসার্ধ 4 সেমি এবং অন্তবৃত্তের ব্যাসার্ধ সমান সেটা মেপে দেখো, মানে এই যে ওডিটা, ওডির দৈর্ঘ্য কত, ঠিক দেখো ওডির দৈর্ঘ্য এই যে 2-এর সঙ্গে দেখো মিলে গেছে, দেখতেই পাচ্ছ। তাহলে 2 সেমি, এখানে লিখে দাও 2 সেমি। আমাদের চাইছে কি যে এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা লিখি। তাহলে এদের মধ্যে সম্পর্ক আমরা দেখতেই পাচ্ছি, যে পরিবৃত্তের ব্যাসার্ধটা দেখো অন্তবৃত্তের যে ব্যাসার্ধ তার দ্বিগুণ। তাহলে এইটা আমরা শুধু লিখে দেবো। তাহলে এখানটায় লিখে দাও, পরিবৃত্তের ব্যাসার্ধ সমান 2 গুণিত অন্তবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইটি হচ্ছে আমাদের
এই পরিবৃত্তের সঙ্গে অন্তবৃত্তের ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে ছবিটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আর এই ছবিটাই তোমরা লিখে দিতে পারো যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেখো 7 সেমি করে। তাহলে এইভাবে তোমরা লিখে দেবে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 7 সেমি। আর যেহেতু দেখো এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে বলো তো? এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এইটাও 60 ডিগ্রি, মানে তিনটা কোণই কিন্তু সমান হয়। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই থাক। তোমরা ছবিগুলো বারবার প্র্যাকটিস করো, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।